ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এ এর জন্য আ কখন হই, ই এর জন্য আ কখন হই, আই এর জন্য আ কখন হই, ও এর জন্য আ কখন হই এবং ইউ এর জন্য আ কখন হই। এই পাঁচটি ভাওয়েলের জন্য আ সাউন্ড কখন হই এই জিনিসটা জানা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ 100% সঠিক ইংরেজি রিডিং পড়তে হলে এই সাউন্ডগুলো জানতে হবে। তাই আজকের ক্লাসে প্রত্যেকটি ভাওয়েলের জন্য কখন আ হই এক এক করে প্রত্যেকটি বোঝানো আছে। যারা পুরো ক্লাসটি স্কিপ না করে মন দিয়ে দেখবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কখনো সমস্যাই থাকবে না। এর জন্য আ সাউন্ড কখনো হয়, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এর পরে যদি আর, এসটি এবং এফটি এই তিনটি লেটারের যে কোনো একটি দেখতে পাও, তখন আমরা এর জন্য আ সাউন্ড ইউজ করব। যেমন দেখো বি এ আর, বার। এখানে এর জন্য আকার কেন হলো? কারণ এর পরে দেখো আর আছে। আমরা জানি এর পরে আর, এফটি, এসটি এই তিনটির যদি যে কোনো একটি থাকে তখন এর জন্য আকার করতে হই। একই রকম ভাবে সি এ আর, কার, এর পরে আর আছে। নেক্সট এফ এ এস টি, ফার্স্ট, এর পরে এসটি আছে, তাই এর জন্য আকার হয়েছে। একই রকম ভাবে এল এ এস টি, লাস্ট, এখানেও এর পরে এসটি আছে, তাহলে এর জন্য আকার সাউন্ড করে দেব, যেমন লাস্ট। সো আমরা মনে রাখবো, এর পরে যদি আর, এসটি, এফটি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই যে কোনো ওয়ার্ডে, তখন এর জন্য আকার সাউন্ড করে দেব। ই এর জন্য আকার সাউন্ড কখন হয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই ভুল করছো, তাই এটা ভালো করে দেখবা। নিয়ম হচ্ছে, ই এর পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করব। ই এর পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করব। চলো এবার এক্সাম্পল দেখি, তবেই বিষয়টা বুঝতে পারবো। যেমন হার, এখানে দেখো ই আছে, ই এর পরে আর আছে। নিয়মে বলা ছিল ই এর পরে আর থাকলে ই এর জন্য আকার সাউন্ড হবে। ই এর পরে আর আছে, তার মানে এখানে ই এর জন্য আকার সাউন্ড হবে। এবার কেউ যদি বলো, আমরা তো এক্ষুনি আগের ওয়ার্ডে দেখে আসলাম ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ইয়া সাউন্ড হয়। এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ই এ দুটো ভাওয়েল আছে, বাট এখানে দেখো শুধু ই আছে। মনে রাখবা, যদি ই এর পরে আর থাকে তখন ই এর জন্য আকার সাউন্ড করব, বা ই আর এর জন্য একত্রে আর সাউন্ড করতে পারো, যেটাই করতে পারো। যেমন এইচ, এইচ এর জন্য হো, ই, ই এর জন্য আকার, তাহলে হয়ে আকার। নেক্সট, তারপরে ই এর পাশে দেখো আর আছে, আর এর জন্য রো হই, তাহলে হয়ে আকা প্লাস রো কি হবে? হার। সো মনে রাখতে পারো, ই এর পাশে আর থাকলে ই এর জন্য আকার বা ই আর একত্রে আর সাউন্ড দেবে, যেমন হার। একই রকম ভাবে আরেকটি ওয়ার্ড দেখো, টি ই আর এম কি হবে? টার্ম। কেন? কারণ এখানে ই এর ঠিক পাশে আর আছে, তার মানে সবাই বুঝতে পারছো ই আর একত্রে আর সাউন্ড দেবে, তাহলে টি, টি এর জন্য টো। নেক্সট ই, ই এর পাশে আর আছে, তার মানে ই এর জন্য আকার সাউন্ড হবে, তাহলে ই এর জন্য আকার। এবার আর, আর এর জন্য রো, তাহলে টি ই আর এর উচ্চারণ হয়েছে টার। ঠিক আছে। নেক্সট এম, এম এর জন্য মো, তাহলে পুরোটার উচ্চারণ কি হলো? টার্ম। এবার লক্ষ্য করে দেখো, রো, আমরা জানি বাংলা শব্দ লিখতে গিয়ে রোটাকে রেপ করে দিতে হয়, তবেই আমাদের বাংলা বানানটাও সঠিক হবে। তাহলে তুই আঁকা ময়ে রেপ, টার্ম। এবার হচ্ছে সঠিক বানান, বোঝা গেল? টি ই আর এম, টার্ম। ই আর এর জন্য আর সাউন্ড হচ্ছে। একই রকম ভাবে আরো কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আর আছে, তাই এর জন্য আর সাউন্ড হচ্ছে। যেমন পি, পি এর জন্য পো প্লাস আর, পার। টি ই আর, টার। এফ ই আর, ফার। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং নিচে দেখো ফোন নম্বর দিয়ে দেওয়া আছে। যারা লাইভ ক্লাস করতে চাও নিচের নম্বরে ফোন করে জানাও। নেক্সট, সেকেন্ড টিপস, আ এর জন্য আ সাউন্ড কখনো হয়। এর জন্য দুটো টিপস আছে, এবং দুটোই টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি না দেখো তাহলে বুঝতেই পারবা না কখন আ এর জন্য আ ইউজ করতে হয়। খুবই ইজি টিপসের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন ফার্স্ট টিপস, আয়ের পরে যদি আর থাকে তখন আমরা আয়ের জন্য আকার সাউন্ড করব। আয়ের পরে যদি আর থাকে তখন আয়ের জন্য আকার সাউন্ড করতে হয়। যেমন এক্সাম্পল দেখো, গার্ল, এখানে ভাওয়েল আই আছে, তাহলে এখানে কি রুলস চেক করব? একদমই না। কেন?
কারণ দেখো আয়ের ঠিক পরে আর আছে, এক্ষুনি নিয়মে শিখে আসলাম, আয়ের পরে যদি আর থাকে তখন আয়ের জন্য আকার সাউন্ড করতে হয়। চলো এবার উচ্চারণ করো। জি এর জন্য গো, আয়ের জন্য আকার, তাহলে গোয়ে আকার। এবার মনে রাখবা আয়ের পরে আর আছে, তার মানে আয়ের জন্য আকার হবে, এবং আর এর জন্য রো। তাহলে আই আর যদি কোনো শব্দে একসঙ্গে দেখতে পাও তার জন্য আর একসঙ্গে ইউজ করে দিবা। যেমন আয়ের জন্য আকার, আর এর জন্য রো, আর আর সাউন্ড হয়েছে। সো আমরা মনে রাখবো আই আর যদি দেখতে পাই একসঙ্গে আর সাউন্ড করে দেব। নেক্সট এল, এল এর জন্য লো, তাহলে কি হলো GIR, গার্ল। এখানে কিন্তু আই এর জন্য রুলস চেক করিনি, এখানেই সবাই ভুল করছে, তাই এটাকে খুব ভালো করে দেখবা। একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি শব্দে আই আছে এবং ঠিক আয়ের পাশে আর আছে। আয়ের পাশে আর থাকলে আই আর একত্রে আর সাউন্ড দেই, যেমন FIRST ফার্স্ট, SHIRT শার্ট, SIR। এটা কিন্তু সার হবে না, এটা হবে স্যার। কেন? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এটাকে মনে রাখতে হবে। সো আই দেখতে পেলেই আমরা রুলস চেক করতে পারবো না, আয়ের পরে যদি আর থাকে তখন রুলস চেক করতে হয় না। চলো এবার দেখে নেব সেকেন্ড টিপস। 3টি ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো আয়ের জন্য কখন আকার ইউজ করতে হবে। যেমন ILD, আইড, IND, আইন্ড, IGHT, আইট। নিচের 3টি ওয়ার্ড প্যাটার্নেই দেখো আই আছে এবং আয়ের জন্য আকার উচ্চারণ হচ্ছে। কোনো নিয়ম মনে রাখতে হবে না, শুধু জাস্ট এই 3টি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, আয়ের জন্য আকার অটোমেটিক হয়ে যাবে। চলো প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে এক এক করে দেখে নিই কখন কোনটা ইউজ করতে হয়। যেমন ILD, এর জন্য আইল্ড কখনো হয়। এক্সাম্পল দেখো FILD, ফাইল্ড। এখানে দেখো এফ আছে তাই এফ এর জন্য ফো। এবার ILD, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইল্ড, তাহলে ফো প্লাস আইল্ড কি হবে? ফাইল্ড। এরকম করে মনে রাখতে হবে, আই দেখতে পেলেই রুলস চেক করতে হবে না। নেক্সট CHILD, চাইল্ড। এখানেও দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন ILD আছে, তাই এর জন্য আইল্ড উচ্চারণ হচ্ছে, যেমন চাইল্ড। একই রকম ভাবে MILD, মাইল্ড। সো আমরা মনে রাখবো ILD থাকলে তার জন্য আইল্ড করে দেব। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন সেকেন্ড নম্বর IND, এর জন্য উচ্চারণ হয় আইন্ড। যেমন দেখো কাইন্ড। কে, কে এর জন্য কি হবে? আমরা সবাই জানি কে এর জন্য কো হয়, তাহলে কে এর জন্য কো। নেক্সট এবার দেখো IND, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন্ড করব, তাহলে কো প্লাস আইন্ড, কাইন্ড। লক্ষ্য করে দেখো এখানে আয়ের জন্য অটোমেটিক আকার সাউন্ড হয়ে গেছে, কিছু করতে হবে না, শুধু জাস্ট ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, উচ্চারণ এবং রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেমন দেখো MIND, মাইন্ড, FIND, ফাইন্ড। IND আছে, IND দেখতে পেলে তার জন্য আইন্ড সাউন্ড করব, যেমন ফাইন্ড, মাইন্ড। এরকম করে মনে রাখতে হবে। ওকে, তাই এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো করে মনে রাখবা, তবেই উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না। চলো এবার দেখে নেব 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন IGHT, এর জন্য উচ্চারণ হয় আইট। যেমন এক্সাম্পল দেখো নাইট। এখানে শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে IGHT, এর জন্য আইট হবে, তাহলে এন, এন এর জন্য দন্ত ন, IGHT ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি হবে? আইট, দন্ত ন প্লাস আইট, নাইট। এরকম করে যদি উচ্চারণ করো 1% ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বলছি নিয়ম মনে রাখো এবং টিপস মনে রাখো, বাকিটা নিজে নিজে হবে। যেমন FIGHT, ফাইট, আর আর এর জন্য রো প্লাস আইট, রাইট। এরকম করে উচ্চারণ করতে হবে, মনে থাকবে। তাহলে আয়ের জন্য আকার সাউন্ড কখন হয়, এর জন্য আমরা 3টা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো এবং আগের টিপসটা মনে রাখবো। আয়ের পরে আর থাকলে আয়ের জন্য আকার সাউন্ড হয়। পূর্ণ ও এর জন্য আকার সাউন্ড কখনো হয়, এই টিপসটা সবাই মন দিয়ে দেখবা, তবেই বুঝতে পারবা। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি NTH VEU এই 4টি লেটার এর যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড হবে। আরেকবার বলছি, ও এর পরে যদি NTH VEU এই 4টির যে কোনো একটি দেখতে পাও তাহলে ও এর জন্য আকার সাউন্ড করবা। যেমন দেখো ডাভ, এখানে ভাওয়েল ও আছে এবং আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখা মাত্র রুল চেক করবা, তাই ও ভাওয়েল তাই ভি, ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে VCV। VCV রুলে ও এর লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার হবে। তাহলে
DOVE ডভ, ডি এর জন্য ডো, ও এর জন্য ওকার এবং ভি এর জন্য ভো, শেষের ই সাইলেন্ট, ডোভ। এটা হওয়ার কথা, তাই তো এখানে সবার ভুল হচ্ছে। এখানে ডব হবে না, এখানে আকার সাউন্ড হবে। তাহলে বুঝবো কি করে? এক্ষুনি তো নিয়মে বলে আসলাম, ও এর পরে যদি VE ইউ TH এবং এন এই 4টি লেটারের যে কোনো একটি থাকে, তাহলে ও এর জন্য আকার সাউন্ড করব। এখানে দেখো ও এর পরে VE আছে, তাই আকার হবে। যেমন ডি এর জন্য ডো, ও এর জন্য আকার। কেন? কারণ ও এর পরে VE আছে, তাই ও এর জন্য আকার। বোঝা গেল? ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ ডব হবে না। অনেকেই ভুল করছো, আজকের পর থেকে আর ভুল করবা না। ওকে, তাহলে এর উচ্চারণ কি হবে? ডাভ। ও এর পরে VEUNTH এই 4টি লেটার মনে রাখতে হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, মানডে। এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ দেখে ঘাবড়াবা না। প্রথমে রুলস চেক করে নাও। ও ভাওয়েল, এখানে রুলস চেক করবোই না। কেন? কারণ এখানে দেখো ও এর ঠিক পরে এন আছে। নিয়মে বলা ছিল ও এর পরে যদি এন থাকে তখন ও এর জন্য আকার সাউন্ড হয়। তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই, ও এর জন্য আকার সাউন্ড পেয়ে গেছো, তাই মাথার উপরে লিখে দাও। নেক্সট, আর একটি ভাওয়েল আছে এ। এর জন্য এখানে রুলস চেক করবো না, কারণ দেখো এর পাশে সেমি ভাওয়েল ওয়াই আছে। আমরা জানি সেমি ভাওয়েল যদি ভাওয়েলের পাশে বসে তখন তাকে ভাওয়েল ধরতে হয়। তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি। ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে ওয়াই এর জন্য একার সাউন্ড হয়। তাহলে চলো এবার উচ্চারণ করো। এম এর জন্য মো, ও এর জন্য আকার, তাহলে ময়ে আকার। ও এর সাউন্ড পেয়ে গেছো। এবার ও এর মাথার উপরে যে সাউন্ডটা লিখেছো আকার, এটাকে বাদ দিয়ে দাও, আর লেখার দরকার নেই। তাহলে MO মা। এন এর জন্য কি হই সবাই জানছো, দন্তন্য। তাহলে বসিয়ে দাও MON মান। মন কিন্তু না, ও এর জন্য আকার সাউন্ড। নেক্সট, ডি এর জন্য ডো। এবার দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ওয়াই, এর জন্য সাউন্ড হই একার। ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে দেওয়া আছে, তাই কি হলো? একার। এবার উচ্চারণ করো পুরোটা, মানডে, মানডে। এরকম করে যদি উচ্চারণ করো, টিপস মনে রেখে 1% ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বারবার বলছি, টিপস মনে রাখো, তবেই ঠিকঠাক উচ্চারণ করতে পারবা। ওকে, যেমন মানডে, এখানেই সবার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ ও ভাওয়েল, ভাওয়েল দেখা মাত্র রুল চেক করছো। রুল চেক করার দরকার নেই, প্রথমে চেক করতে হবে আকার সাউন্ড হচ্ছে কিনা। যদি না হই তবে রুল চেক করবা। যেমন আর কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও আছে। ও এর পরে এন আছে, তার মানে ও এর জন্য আকার হবে। এখানে দেখো ও এর পরে TH, তার মানে ও এর জন্য আকার। নেক্সট, ও এর পরে ইউ, তার মানে এখানে ও এর জন্য আকার হবে। এরকম করে চেক করতে হবে। যেমন MONEY মানি, MOTHER মাদার, SOUND সাউন্ড। প্রত্যেকটিতে ও আছে এবং ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে। এখানে কিন্তু লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও হয়নি। তাই এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানেই অনেকের ভুল হয়। এই টিপসটা জানছো না তাই ভুল করছো, বাট আজকের পর থেকে আর ভুল করবা না। যেমন ফার্স্ট টিপস, ইউ এর জন্য আকার সাউন্ড কখনো হয়? দুটি কারণে ইউ এর জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি। এক, ছোট শব্দের ক্ষেত্রে। দুই, বড় শব্দের ক্ষেত্রে। যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউ এর জন্য আকার হই, এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউ এর জন্য আকার হই। দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে। এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না, তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে। যেমন দেখো, প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো। এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে। এই টিপসটাকে আমরা কখনো বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। চলো তাহলে এক্সাম্পল দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে, কাট নাকি কুট, কোনটা? এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউ এর জন্য কোন সাউন্ড হচ্ছে, আকার নাকি হস্যকার। নিয়মে কি বলেছিল, যেখানে ইউ থাকবে ইউ এর দুপাশে চেক করব। যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট। ইউ এর দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। তখন ইউ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই। এবার দেখো, এটা হচ্ছে ছোট শব্দ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে। যেমন সি এর জন্য কো, ইউ এর জন্য আকার। কেন?
কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে। নেক্সট টি, টি এর জন্য টু, তাহলে কি হলো CUT, কাট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি 1%ও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাট, একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না। কেন? কারণ দেখো এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, পুরো শব্দে একটি ভাওয়েল আছে ইউ নিজে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন এন এর জন্য দন্তন ইউ, ইউ এর জন্য আকার, তাহলে কি হলো দন্তন এ আকার, টি এর জন্য টো, নাট। সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে, খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস, বাট অনেকেই ভুলে যাচ্ছ, ভুললে চলবে না। যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে, ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে। কেন? কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে। যেমন BUT বাট, RUN রান, GUN গান। সো খুবই সিম্পল টিপস, ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব। কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো পুট, ফুল, পুল, নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে, তাহলে ইউ এর জন্য আকার হওয়ার কথা, বাট একটাতেও আকার হচ্ছে না। কেন? কারণ এগুলো ব্যতিক্রম, রুলস কাজ করে না। যেমন পুট, ফুল, পুল। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার ইউজ করতে পারবো। এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবোই না। তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম? ইউ এর পরে পর দুটো কনসোনেন্ট লাগবে, তবেই আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করতে পারবো। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেখো হান্টার। এবার দেখো এটা বড় শব্দ, কি করে বুঝতে পারলাম? এখানে দেখো 6টি লেটার আছে, 5 লেটারের বেশি হলে বড় শব্দ। তার মানে বড় শব্দ, তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে। টিপসটা কি ছিল? যেখানে ইউ থাকবে তারপরে সে করব, পরে মানে ডান পাশে, তারপরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব। এখানে দেখো ইউ আছে, ইউ এর পরে এন কনসোনেন্ট, টি কনসোনেন্ট, পর দুটোই কনসোনেন্ট আছে, তার মানে ইউ এর জন্য এখানে আকার করব। বোঝা গেল? কোনো রুলস চেক করতে হবে না, জাস্ট টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য। চলো তাহলে এবার উচ্চারণ করি। এইচ, এইচ এর জন্য হো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ ইউ এর পরে পর দুটো কনসোনেন্ট আছে। নেক্সট এন, এন এর জন্য কি হই? দন্তন, তাহলে কি হলো HUN, হান। ক্লিয়ার? টি, টি এর জন্য টো, হান প্লাস টো, হান্ট। নেক্সট এবার দেখো আর, আমি এটা ভাওয়েল এর ক্লাসে বলেছি, এর পাশে যদি আর থাকে তখন সেই ভাওয়েলটি রুলস কাজ করে না, একত্রে আর সাউন্ড দেই, তাই আর সাউন্ড বসিয়ে দাও। তাহলে কি হলো? হান্ট প্লাস আর, হান্টার। এখানে কিন্তু ইউ এর জন্য হস্যকার হয়নি, অনেকে ভুল করে ইউ এর জন্য হস্যকার ইউজ করছো, বাট এই ভুলটি করলে হবে না, তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে ভুল হবেই। তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে। যেমন দেখো এটা একটা বড় ওয়ার্ড, বাট বড় ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াবো না, কারণ আমরা টিপস জানি। টিপসকে ইউজ করো, তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো ইউ আছে, ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কিনা। ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট, তার মানে পর দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে, তাহলে একটা ডি ধরবো, তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ই ভাওয়েল। এরকম করলে হবে না, গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে। যেমন এস, এস এর জন্য দন্তস, ইউ, ইউ এর পরে দেখো ডবল কনসোনেন্ট আছে, তাই ইউ এর জন্য আকার। এবার উচ্চারণ করার সময় যদি ডবল ডি পাও, মানে রিডিং পড়ার সময়, তখন তাকে একটা ধরতে হবে। এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে, গুলিয়ে যাচ্ছ, বাট গুলালে হবে না। মনে রাখবা গুনার সময় আলাদা আলাদা ধরবো এবং উচ্চারণের সময় একটা ধরবো। তাই দেখো ডবল ডি এর জন্য ডো, ই, ই এর জন্য একার, তাহলে কি হলো? ডো একার। নেক্সট
এন, এন এর জন্য দন্তন্য। তাহলে এখনো পর্যন্ত কি হলো? সাডেন, এল, এল এর জন্য লো। এবার দেখো শব্দের শেষে ওয়াই আছে। আমরা জানি বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য হস্যিকার সাউন্ড করতে হয়, এটাকে মনে রাখবা। তাই ওয়াই এর জন্য হস্যিকার। এবার একসঙ্গে উচ্চারণ করো, সাডেনলি, সাডেনলি, এরকম করে উচ্চারণ করতে হবে। বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, জাস্ট টিপস ইউজ করো, একদম 100% সঠিক উচ্চারণ হয়ে যাবে, 1%ও ভুল হবে না। চলো যেমন আরো একটি ওয়ার্ড দেখো, কালচার। এখানেও দেখো ভাওয়েল ইউ আছে, তাহলে ইউ এর জন্য আকার কেন হলো? আমরা এক্ষুনি নিয়ম জানি, চেক করে নাও। ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট, এল এবং টি, দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন সি ইউ এল, কাল, টি ইউ আর ই, চার। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে কোনো টিপস কাজ করে না। এর উচ্চারণ আমরা জানি চার হই, তাহলে চার ইউজ করো। এর উচ্চারণ কি হলো? কালচার। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো। নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশনে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছো। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।